আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রেজাল ইসলাম বলছি। কেমন আছেন সবাই? আজ আবারও আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি ভিডিও টপিকস নিয়ে। তো আজকের টপিকস হচ্ছে কিভাবে বোর্ডে চ্যালেঞ্জ করে খাতা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করা যায়। সহজে বলছি, কিভাবে 2017 সালে এইচএসসি পরীক্ষার্থীরা তাদের খাতা কল করতে পারবে, সেই প্রসেসটি আমি সম্পূর্ণ দেখাবো এই ভিডিওটির মাধ্যমে। তো আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করার আগে আপনারা দেখে নিন আমাদের চ্যানেল ইন্ট্রোটি। হ্যালো ভিউয়ার্স, আবারও ফিরে এলাম ইন্ট্রোর পরে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করতে, যে কীভাবে 2017 সালের এইচএসসি পরীক্ষার্থীরা তাদের খাতা কল করতে পারবে। তো মূল বিষয় হচ্ছে 2017 সালে যে এইচএসসি পরীক্ষার রেজাল্টটা দিল, এতে যে সমস্ত পরীক্ষার্থীরা তাদের মনের মতো রেজাল্ট করতে পারেনি বা তাদের আশানুরূপ রেজাল্ট হয়নি বা কোনো একটা সাবজেক্টে ফেল এসেছে, কিন্তু অ্যাপ্লিকেন্টের মনে আশা আছে যে না, এই সাবজেক্টে ফেল হবে না বা এই সাবজেক্টে আমার রেজাল্ট এত হবে না, তো সে অবশ্যই খাতা কল করতে পারে। তো কীভাবে বোর্ডে চ্যালেঞ্জ করে রেজাল্টটা আবারও পুনরায় নিরীক্ষণ করা যায়, তো সেই পদ্ধতিটি চলুন আমি প্রথম থেকে দেখাচ্ছি। দেখুন আমাদের ভিডিওটি মনোযোগ সহকারে। তো এই তথ্যের জন্য আপনাদেরকে অ্যাপ্লিকেন্টের যে কিছু তথ্য বা উপকরণ লাগবে সেটি আমি এখন দেখাচ্ছি। দেখুন প্রয়োজনীয় তথ্য ও উপকরণ, কী কী তথ্য বা কী কী উপকরণ আপনাদেরকে লাগবে এই অ্যাপ্লিকেশনটি করার জন্য, এবং সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটি করতে হবে মোবাইলের মাধ্যমে, টেলিটক সিমের মাধ্যমে করতে হবে। এখানে কোনো অনলাইন কিছু নাই, সম্পূর্ণই অফলাইনে। তো আমাদের প্রথমে যে এলিমেন্টটি লাগবে সেটি হচ্ছে একটি মোবাইল ফোন, তারপরে লাগবে একটি টেলিটক মোবাইল সিম, তারপরে লাগবে বোর্ডের নাম, প্রথম 3 অক্ষর ইংরেজিতে বড় হাতের অক্ষরে লিখতে হবে, তারপরে আবেদনকারীর রোল নাম্বার, তারপরে থাকতে হবে বিষয় কোড, অর্থাৎ যেই বিষয়ে আবেদনকারী বা যেই সাবজেক্টে আবেদনকারী অ্যাপ্লিকেশন করতে চায়, খাতা কল করতে চায়, সেই বিষয়ের কোডটি লাগবে। তারপরে লাগবে আবেদনকারীর মোবাইল নাম্বার। তো এইগুলো ছিল মোটামুটি তথ্য উপকরণ। তো এগুলো হলেই আপনারা এসএমএস করতে পারবেন। এখন দেখুন কিভাবে এসএমএস করতে হবে। এসএমএস করার জন্য আপনাদেরকে প্রথমে মোবাইলে মেসেজ অপশনে যেতে হবে এবং আপনাদের মোবাইলে মেসেজ অপশন থেকে লিখতে হবে RSC স্পেস দিয়ে ফার্স্ট 3 ক্যাপিটাল লেটার্স অফ এডুকেশন বোর্ড, অর্থাৎ যে অ্যাপ্লিকেন্ট যে শিক্ষা বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়েছিল সেই শিক্ষা বোর্ডের প্রথম 3 অক্ষর ক্যাপিটাল লেটারে লিখতে হবে। তো ভিউয়ার্স, যারা বোর্ডের প্রথম 3 অক্ষর জানেন না, তো আমার ভিডিও ডেসক্রিপশন থেকে দেখে নেবেন বোর্ডের প্রথম 3টি ক্যাপিটাল লেটার্স কী হবে। স্পেস দিয়ে লিখতে হবে রোল নাম্বার, অর্থাৎ অ্যাপ্লিকেন্টের রোল নাম্বার, তারপর লিখতে হবে সাবজেক্ট কোড। এখন দেখুন সাবজেক্ট কোড লেখার পরে আপনাদেরকে এসএমএসটি সেন্ড করতে হবে 16222 এই নাম্বারে। তো দেখুন আমি এখানে ফার্স্ট এসএমএস এক্সাম্পল হিসেবে একটা এসএমএস লিখে রেখেছি, আপনারা এটি ফলো করুন। প্রথমে আপনাদেরকে মোবাইলে মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে RSC স্পেস দিয়ে লিখতে হবে বোর্ডের প্রথম 3 অক্ষর, আমি লিখেছি JES, আপনারা আপনাদের বোর্ডের নাম লিখবেন। এরপরে লিখতে হবে অ্যাপ্লিকেন্টের রোল নাম্বার। তো অ্যাপ্লিকেন্টের রোল নাম্বার আমি আমার মনের মতো করে কাল্পনিক একটা লিখেছি, আপনারা অবশ্যই অ্যাপ্লিকেন্টের রোল নাম্বারটি খুবই সতর্কতার সাথে লিখবেন যেন ভুল না হয়। তারপরে স্পেস দিয়ে দেখুন এখানে লিখেছি যে বোর্ডের সাবজেক্ট কোড, বোর্ড না, এখানে লিখেছি আমি সাবজেক্ট কোড। এখন যদি আপনার অ্যাপ্লিকেন্ট যদি একটা সাবজেক্টে অ্যাপ্লাই করতে চায় বা একটি পত্রে অ্যাপ্লাই করতে চায়, তাহলে সেখানে শুধুমাত্র একটি কোড দিলেই হবে। কিন্তু যদি না কোনো অ্যাপ্লিকেন্ট একাধিক সাবজেক্টে অ্যাপ্লাই করতে চায়, তখন কিন্তু যদি আপনি চান যে না আমি একটা এসএমএসে প্রত্যেকটা সাবজেক্টে অ্যাপ্লাই করব, দেন পসিবল, বিকজ আপনাদেরকে জানতে হবে যে কীভাবে একটা এসএমএসের মাধ্যমে সবগুলো সাবজেক্টে অ্যাপ্লাই করা যায়। সবগুলো সাবজেক্টের জন্য আপনারা যদি বাড়তি এসএমএস, প্রত্যেকটা সাবজেক্টের জন্য যদি এসএমএস প্রদান করেন, তাহলে আপনাদেরকে বাড়তি 5 টাকা করে এসএমএস চার্জ কেটে নেওয়া হবে। তো সেটি থেকে আপনারা অবশ্যই টাকাটা বাঁচাতে পারেন যদি একটা এসএমএসের মাধ্যমে সবগুলো সাবজেক্টে অ্যাপ্লাই করেন। তো দেখুন কীভাবে শুধুমাত্র সাবজেক্ট কোডগুলো পর্যায়ক্রমে লিখতে হবে, মাঝে একটা করে কমা দিতে হবে। যেমন আমি প্রথমে লিখেছি 101 একটা সাবজেক্ট কোড, তারপর লিখেছি কমা দিয়েছি, দিয়ে একটা স্পেস দিয়েছি, লিখে তারপরে আর একটা সাবজেক্ট কোড লিখেছি 102, তারপরে কমা দিয়ে আবার স্পেস দিয়ে লিখেছি 103, তারপরে কমা দিয়ে এবার স্পেস দিয়ে লিখেছি 104। তো এইভাবে আপনারা আপনাদের সাবজেক্ট কোডগুলো লিখতে পারেন। এরপরে এই এসএমএসটি দেওয়ার পরে আপনাদের একটি ফিরতি এসএমএস দেবে এবং সেখানে দেবে অ্যাপ্লিকেন্টের যে কয়টি সাবজেক্টে অ্যাপ্লাই করবে সেই কয়টা সাবজেক্টে অ্যাপ্লাই বাবদ প্রত্যেকটা সাবজেক্টে 150 টাকা করে, অর্থাৎ পার সাবজেক্টে 150 টাকা হিসেবে আপনাদেরকে টাকা কেটে নেওয়া হবে। তো আপনারা অবশ্যই এই 150 টাকা সহ, তো আপনারা যদি একটা সাবজেক্টে করেন তাহলে 150 টাকা, এবং যদি 3-4টা সাবজেক্টে অ্যাপ্লাই করেন তাহলে অবশ্যই প্রত্যেকটা সাবজেক্টের সাথে 150 টাকা করে গুণ দিয়ে যে টাকাগুলো হবে সেই টাকা অবশ্যই মোবাইলে
টেলিটক সিমে রাখতে হবে এবং এছাড়াও আপনাদেরকে বাড়তি কিছু টাকা রাখতে হবে SMS চার্জ হিসাবে। তো এই বাড়তি টাকা না হলে কিন্তু আপনারা SMS প্রদান করতে পারবেন না। তারপরে আপনাদের ওই ফিরতি SMS এ একটি পিন নাম্বার দেওয়া হবে। তো ওই পিন নাম্বারটি আপনাদেরকে দ্বিতীয় এসএমএসে লিখতে হবে। তো দ্বিতীয় এসএমএসে গিয়ে আপনাদেরকে আবার মোবাইলে মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে RSC স্পেস দিয়ে ইয়েস স্পেস পিন নাম্বার স্পেস অ্যাপ্লিকেন্টের মোবাইল নাম্বার এবং এটিও সেন্ড করতে হবে 16222 এই নাম্বারে। তো আপনারা দেখুন নিচে দেখতে পাচ্ছেন যে সেকেন্ড SMS এক্সাম্পল। তো সেকেন্ড SMS এক্সাম্পলটা কি লিখেছি আমি RSC স্পেস দিয়ে লিখেছি ইয়েস স্পেস দিয়ে দেখুন আমি 1112233 এটা লিখেছি আমি পিন নাম্বার আমার মনের মতো লিখেছি কাল্পনিকভাবে। আপনারা অবশ্যই আপনাদের এসএমএসে যে পিন নাম্বারটি আসবে সেটি লিখবেন। এরপরে লিখেছি আমি দেখুন একটা মোবাইল নাম্বার। তো আপনারাও ঠিক এইভাবে সে মোবাইল নাম্বার একটা লিখে দিবেন, অ্যাপ্লিকেন্টের মোবাইল নাম্বারটি সতর্কতার সাথে লিখে দিবেন। তো এটি ছিল এসএমএস এর মাধ্যমে অ্যাপ্লিকেশন করা। তো এই ভিডিওটি দেখার পরে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সকলের মাঝে বেশি বেশি শেয়ার করে সকলকে জানানোর সুযোগ করে দিবেন, দেখার সুযোগ করে দিবেন এবং যারা না জানে সেই সমস্ত বন্ধুদেরকে অবশ্যই আমার চ্যানেলটির কথা বলবেন, সাবস্ক্রিপশন করবেন বেশি বেশি ভিডিও পেতে। এবং যদি কোনো সমস্যায় পড়েন তাহলে অবশ্যই আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টস করবেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে, কথা হবে আবারও নতুন কোনো ভিডিও টিউটোরিয়ালে। আশা করি খুবই তাড়াতাড়ি আপনাদের সামনে আরও ভিডিও নিয়ে হাজির হব। তো সেই পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।